তৃণমূলের হাতিয়ার নিট নেট দুর্নীতি, পাল্টা আক্রমণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। অভিযোগ আসতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। বাংলায় হাইকোর্টের সিবিআই নির্দেশ আটকাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। দুর্নীতি প্রশ্নে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা আক্রমণে সুকান্ত মজুমদার। যখন এখানে হাইকোর্ট বলেছে সিবিআই তদন্ত হবে, আমাদের আপনার রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কপিল সিব্বলের মতো উকিল দাঁড় করিয়েছে সুপ্রিম কোর্টে যাতে সিবিআই তদন্ত না হয়। উল্টো দিকে আমাদের কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দিয়ে দিয়েছে। এমনকি ইউজিসি নেট পরীক্ষা, সেই নেট পরীক্ষার প্রশ্ন আমাদেরই সরকার তদন্ত করে বের করেছে যে এই প্রশ্ন বাইরে লিক হয়ে গেছে এবং সেটা ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছিল। আমাদের সরকার বের করেছে, আমাদের বিরোধীরা বের করেনি, কিন্তু বিরোধীরা অভিযোগও করেনি। আমরা সঙ্গে সঙ্গে পরীক্ষা ক্যান্সেল করেছি, করে সিবিআই তদন্ত দিয়েছি এবং এখনও বলছি, বুক ঠুকে বলছি, যারা অপরাধী আছে কাউকে রেয়াত করা হবে না, সবাইকে জেলের ভেতরে ঢোকানো হবে। কয়েকজন বিহারে অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাদের সাথে কার সাথে পরিচয় আছে, সম্পর্ক আছে, সব সামনে আসছে। আমরা ওদিকে যেতে চাইছি না, আমরা পলিটিক্যাল অ্যাঙ্গেলে কথাই বলতে চাইছি না। আমরা শুধু একটা কথাই বলছি, তদন্ত হবে, শেষ পর্যন্ত যারা দোষী তারা জেলে যাবে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। সিবিআই বিজেপির শাখা সংগঠন, বিজেপির কোন নেতার বিরুদ্ধে দোষ প্রমাণ করতে পেরেছে সিবিআই, প্রশ্ন তুলেছেন তিনি। উনি একদম সঠিক কথা বলেছেন। তার কারণ আজকে কেন্দ্রের শিক্ষা দপ্তর 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলে যেভাবে নিট ইউজি স্ক্যাম করেছে এবং 9 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলে যে নেট পরীক্ষার স্ক্যাম করেছে, সেটা সিবিআই তদন্ত করাতে চাইছে। তার কারণ সিবিআই তো তাদেরই শাখা সংগঠন। সিবিআই কোনোদিন বিজেপির কোনো নেতার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণ করতে পেরেছে? রাদার বিজেপিতে যোগদান করলে সিবিআই এতে গিয়ে ক্লিন চিট পেয়ে গেছে, ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। আর বাংলার ক্ষেত্রে আমরা জানি যে প্রতিহিংসা পরায়ণতার কারণে সিবিআই কে বাংলার বিরুদ্ধে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দোষী হলেও সিবিআই তাকে নির্দোষ প্রমাণ করবে। সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হলেই তবে বাস্তবটা এবং সত্যটা সামনে আসবে। প্রায় 3 মাস পর আবগারি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে বুধবার রাত হয়ে যাওয়ায় জেল থেকে বেরোতে পারলেন না তিনি। কেজরিওয়ালের জামিনের বিরোধিতায় আজ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হবে ইডি। আবগারি মামলায় বড়সড় স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। 91 দিনের মাথায় জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তবে রাত হয়ে যাওয়ায় বৃহস্পতিবার জেল থেকে বেরোতে পারলেন না তিনি। শুক্রবার তিহার জেল থেকে মুক্তি পাবেন কেজরিওয়াল। দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিয়ে যিনি রাজনীতিতে পা রেখেছিলেন সে অরবিন্দ কেজরিওয়ালকেই 21শে মার্চ গ্রেফতার করে ইডি। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক হিংসার অভিযোগে সরব হয় আম আদমি পার্টি, কংগ্রেস সহ বিরোধীরা। एक बेबुनियाद झूठा केस अरविंद केजरीवाल को फंसाने के लिए बनाया गया था, प्रचार से दूर करने के लिए उनको जेल में भेजा गया था। दिल्ली की जनता के लिए, देश की जनता के लिए आज बहुत खुशी का दिन है, बहुत बड़ी खबर है। हम सब लोग उत्साहित हैं इस खबर को सुन के, और मैं माननीय न्यायालय का जो फैसला आया है उसको सर झुका के नमन करता हूँ। बहुत बड़ा फैसला उन्होंने दिया है। আদালতে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি দুর্নীতির কিংপিন এবং প্রধান ষড়যন্ত্রকারী বলে দাবি করে ইডি। আর এই সওয়ালের ভিত্তিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি হেফাজতে পাঠায় আদালতও। 2021 সালের 17 নভেম্বর দিল্লির আম আদমি পার্টির সরকার নতুন আবগারি নীতি আনে, যাতে দিল্লিতে মদ বিক্রি থেকে সরকারি নিয়ন্ত্রণ কার্যত তুলে নেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স ফিতে ছাড়, মদের দোকান খোলার নিয়ম শিথিল করা, মাঝরাত অবধি মদের দোকান খোলা রাখা, মদের হোম ডেলিভারি, করোনার কারণে জরিমানা মকুবের অনুমোদন দেওয়া হয়েছিল নতুন এই নীতিতে। কেজরিওয়াল সরকার দাবি করেছিল নতুন আবগারি নীতিতে মদ বিক্রির গোটা ব্যবস্থার আধুনিকীকরণ হবে, কিন্তু অভিযোগ আদতে পুরোটাই হয়েছিল ঘুষের বিনিময়ে দক্ষিণ ভারতের কিছু মদ ব্যবসায়ীকে সুবিধে পাইয়ে দিতে, যারা পরিচিত সাউথ গ্রুপ হিসেবে। কেজরিওয়াল সরকার দাবি করেছিল এই আবগারি নীতিতে তাদের আয় বাড়বে। শনিবার আদালতে ইডি দাবি করে এই নীতিতে আসলে পকেট ভরেছিল আম আদমি পার্টির নেতাদের। সাউথ গ্রুপের কয়েকজন ব্যবসায়ীর কাছে তারা 100 কোটি টাকা অবধি ঘুষ চেয়েছিলেন বলেও আদালতে দাবি করে ইডি। অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে চেয়ে ইডি দাবি করে সাউথ গ্রুপ এবং অন্য অভিযুক্তদের মাঝে দালাল হিসেবে কাজ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি আদালতে দাঁড়িয়ে ইডি এই দাবিও করে ঘুষ হিসেবে পাওয়া 45 কোটি টাকা আম আদমি পার্টি ব্যবহার করেছিল 2022 সালে গোয়ায় ভোট প্রচারে। এরপর আদালতে ইডি দাবি করে আবগারি দুর্নীতিতে তছরূপের অঙ্কটা 600 কোটিরও বেশি।
এরপর 10ই মে লোকসভা ভোটের প্রচারের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। মেয়াদ শেষ হওয়ার পর ফের তিহাড় জেলে ফিরে যেতে হয় তাকে। এবার অবশেষে স্থায়ী জামিন পেলেন কেজরিওয়াল। স্বস্তি পেল আম আদমি পার্টি। এবিপি আনন্দ।